তো আমরা রিড মোড নিয়ে কাজ করার জন্য কি করব, যে পোস্ট ডিটেলস একটা পেজ বানিয়ে নেব। হ্যাঁ, তো পোস্ট ডিটেলস পেজ যদি আমরা বানাতে চাই তাহলে কীভাবে বানাতে পারি? তো নর্মালি দেখেন যে যেহেতু আমরা পেজেস নামে একটা ফোল্ডার নিছি, আমরা জাস্ট এখানে একটা ফাইল বানাবো। হ্যাঁ, তো এটাকে সেভ করে জাস্ট আমরা এরকম একটা নেম দিলাম যে পোস্ট ডিটেলস ডট পিএসপি। হ্যাঁ, তো এখানে কি করব, পোস্ট ডিটেলসটা দেখাবো। তো আমাদের যে কাজটা হচ্ছে সেটা দেখেন, যে কেউ যখন এই রিড মোডে ক্লিক করবে তখন এই যে এইটাকে চেঞ্জ করে আমাদের এখানে পোস্ট ডিটেলস পেজটা আনতে হবে। তো যদি আমি পোস্ট ডিটেলস পেজটা এটার পরিবর্তে আনতে চাই তাহলে কি করতে হবে, এই যে এখানে যে টেক্সট আছে টেক্সটের সাথে ওই পেজের একটা লিঙ্ক করতে হবে। তো আমরা আসলে এই টেক্সটটা কোন পেজে আছে, আমাদের হোম পেজ আছে, তাই না? এই যে আমরা যদি দেখি যে হোম পেজ, তো হোম পেজের জন্যই তো আসলে এখানে হোম পেজটা রান হয়েছে। তো আমরা যদি সরাসরি হোম পেজে যাই, এখানে যাব, এটা হচ্ছে আমাদের হোম পেজ। হোম পেজে যে নিচে দেখবো রিড মোড, তাই না? তো আমরা কি করতে চাচ্ছি, যে কেউ যদি রিড মোডে ক্লিক করে, এখানে রিড মোডে ক্লিক করে, তাহলে এখানে আমাদের পোস্ট ডিটেলস নামে যে পেজ আছে সেই পেজটা রান হবে, তাই তো? তো যদি ওই পেজটাকে আমরা রান করতে চাই তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটা দেখেন। এই যে এখানে আমরা এরকম হটসাইন দিয়ে বলে দিতে পারি যে হটসাইন পাবলিক, আমরা সব কিছু পাবলিক দিয়ে পাঠিয়েছিলাম। এখানে বলতে পারি যে আমাদের পেজের নেম হচ্ছে পোস্ট ডিটেলস। এখন এখানে দেখেন পোস্ট ডিটেলস, এখন লাস্টে আমাদের পেজের নাম কি ডট পিএসপি। ডট পিএসপিটা দেখেন আমরা ফিক্সড করে দিয়েছিলাম, আসলে এটা আমাদের দেওয়ার দরকার নেই। তো আমরা কী করলাম, শুধু পেজের নেমটা এখান থেকে দিয়ে দিলাম যে পোস্ট ডিটেলস। ওকে, তো যদি আমরা এটাকে সেভ দিয়ে দেওয়ার পরে এটা বোঝার জন্য যে আমাদের পোস্ট ডিটেলস পেজ রান হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে এরকম একটা এইচ1 ট্যাগ নিলাম। তো যদিও আমি ব্যাপারগুলোকে সুন্দর করব না বা HTML CSS অ্যাপ্লাই করব না, তো আপনারা যদি এটাকে আরও সুন্দর করে দেখাতে চান জাস্ট HTML CSSগুলো একটু ইউজ করবেন। ওকে, তো আমি এরকম লিখে রাখলাম যে পেজ ডিটেলস পেজ। তো আমি যদি এটাকে সেভ দিই তাহলে দেখেন যে একবার এখানে রিলোড দিলাম। ওকে, তো সব কিছু ঠিক আছে। তো আমরা যখন রিড মোডে ক্লিক করবো তখন ইউআরএলটা একটু ভালো করে দেখবেন যে এটা চেঞ্জ হবে। হ্যাঁ, তো আমরা যদি এটার উপর মাউস পয়েন্টার রাখি তাহলে দেখেন যে এই যে নিচের দিকে এখানে কিন্তু লোকেশনটা দেখাচ্ছে যে আমাদের লিঙ্ক করা আছে কিনা। তো আমরা যখন ক্লিক করতেছি তখন দেখেন যে এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? যে পোস্ট ডিটেলস, এখন আমরা কোন পেজে আছে, পোস্ট ডিটেলস পেজ আছে, তাই না? তো আমরা যদি আবার হোমে ক্লিক করি তাহলে দেখেন হোম পেজ আছে, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন যে আবার পোস্ট ডিটেলস পেজে আছে, আবার যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন যে আবার পোস্ট ডিটেলস পেজ আছে, তাই তো? তো এখানে যে ব্যাপারটা হচ্ছে দেখেন, আমি যখন এইখানে ক্লিক করব যে রিড মোর, তার মানে আমি এই পোস্টের ডিটেলসটা দেখতে যাচ্ছি, তাই না? আবার যখন আমি এখানে ক্লিক করব তার মানে আমি এই পোস্টের ডিটেলসটা দেখতে যাচ্ছি। আবার যখন এটা রিড মোডে ক্লিক করব তখন আমি এই পোস্টের ডিটেলসটা দেখতে যাচ্ছি। যদি এরকম হয় তাহলে দেখেন আমাদের কি করতে হবে, যে এখানে যখনই ক্লিক করব তখন সে কি করবে, সরাসরি পোস্ট ডিটেলস পেজে পাঠাবে। এবং আমাদের এই যে পোস্ট নিয়ে কাজ করতেছে এই পোস্টের একটা আইডি আছে। নর্মালি দেখেন যে আমরা যদি আমাদের পোস্ট টেবিলে যাই তাহলে এখানে কি পাবো, এই যে যদি এটাকে আমরা একটা পোস্টে ধরি তাহলে দেখেন এটার একটা আইডি আছে 4, তাই না? তো আমরা কি করব, যে যখনই সে এই রিড মোডে ক্লিক করবে, এই রিড মোডে ক্লিক করবে তখন ওই পোস্ট ডিটেলস ডট পিএসপি পেজে আমরা এই পোস্টের আইডিটাকে পাস করে দেব। হ্যাঁ, যে এই পোস্টের যে আইডি আছে সেই আইডিটাকে আমরা পাঠিয়ে দেবো কোন পেজে, আমাদের ওই পোস্ট ডিটেলস ডট পিএসপি এই পেজটাতে। ওকে, তো যদি আমরা আইডিটা পাঠাইতে চাই তাহলে আমরা কিভাবে পাঠাইতে পারি? তো নর্মালি দেখেন যে আমরা যাব কোথায়, আসলে হোম পেজে, তাই না? এই যে এখানে লিঙ্ক করতেছিলাম, তো এখানে আমরা এরকম একটা অ্যান্ড সাইন দেবো। দেখেন এরপরে যে পোস্ট ডিটেলস, এরপরে আমরা এরকম একটা অ্যান্ড সাইন দেবো, দেওয়ার পরে একটা ইন্ডেক্সিং দিলাম আইডি ইকুয়াল। এখন আইডিটা আমরা কিসের মধ্যে পাবো, দেখেন যে এই যে যখন আমরা ভ্যালু নিয়ে কাজ করছি তখন এই ভ্যালুর মধ্যে সবগুলো কলামের ডাটা ছিল, তাই না? তো এখানে এই ভ্যালুর মধ্যে আসলে আমাদের আইডি কলামের ডাটাগুলোও আছে। তো আমরা এখানে জাস্ট এরকম দুইটা সিঙ্গেল কোটেশন দিয়ে জাস্ট এরকম দুইটা ডট দিয়ে বলে দেবো যে $সাইন ভ্যালু, ভ্যালুর মধ্যে কি আছে, আইডি আছে, সেই আইডিটাকে পাস করবে। ওকে, তো আসলে আমরা কি করলাম, এই আইডিটা পাস করলাম ইউআরএল এর মাধ্যমে। এই ইউআরএল এর মাধ্যমে আমরা আইডিটাকে পাস করলাম কোন পেজে, পোস্ট ডিটেলস ডট পিএসপি পেজটাতে, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, ওই পোস্ট ডিটেলস ডট পিএসপি পেজটাতে আইডিটাকে রিসিভ করতে হবে। তো আমরা কিভাবে রিসিভ করব, এই যে দেখেন পোস্ট ডিটেলস ডট পিএসপিতে যাই, এই যে এখানে আমরা কিসের মাধ্যমে পাঠিয়েছি, আইডি নামক একটা ইন্ডেক্সিংয়ে। এই যে যেহেতু হট সাইন আছে তার মানে কি গেটের মাধ্যমে। তাহলে আমরা এখানে যাব, যে জাস্ট একটা পিএসপির স্ট্রাকচার নেব, এরকম পিএসপির স্ট্রাকচার নিয়ে আমরা জাস্ট বলবো যে যদি $সাইন আন্ডারস্কোর গেট, মানে যেহেতু আমরা ওখান থেকে গেটের মাধ্যমে পাঠাইছি, তো এখানে আমরা রিসিভটা করব গেট, আর ইন্ডেক্সিংটা হবে কি আইডি। ওকে, তো আমি আপাতত কিছু করলাম না, এটাকে জাস্ট এরকম ইকো করে দিলাম যে আসলে আমরা আইডিটাকে এখানে রিসিভ করতে পারতেছি না কিনা সেটা দেখবো। হ্যাঁ, তো আমরা কি করলাম, এখানে হোম পেজে গেলাম, এবার এখানে ক্লিক করি, দেখেন এখানে আইডি দেখাচ্ছে কত 4, এই যে উপরে দেখেন 4। এখানে আমরা ইউআরএল মাধ্যমে যে আইডিটাকে সেন্ড করছি সেই আইডিটাকে আমরা কি করতে পারছি, এখানে রিসিভ করতে পারছি, তাই না? আচ্ছা, তো আবার দেখেন যে আমি যদি এখানে যাই এটাতে ক্লিক করি তাহলে এটার আইডি দেখেন কত দেখাচ্ছে 3।
আবার যদি আমি পরেরটাতে ক্লিক করি তাহলে এটার আইডি দেখাচ্ছে দেখেন 2। তো সেক্ষেত্রে দেখেন আমরা যখন যেটাতে ক্লিক করতেছি, আমরা যদি এটাতে ক্লিক করি তাহলে এই পোস্টে যে আইডি আছে সেই আইডিটাই পাঠিয়ে দিচ্ছে। কোন পেজে পাঠাচ্ছে? পোস্ট ডিটেলস নামক পেজটাতে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছি যে কিভাবে আমরা আইডিটাকে পাঠাবো এবং আইডিটাকে কিভাবে রিসিভ করব, তাই না? তো যদি এই পর্যন্ত পারি, এখন দেখেন আমাদের কি করতে হবে, যে আপনি যখনই এই যে রিড মোডে ক্লিক করবেন তার মানে হচ্ছে যে আপনার ওই হোম পেজ থেকে আপনি এদের পোস্ট ডিটেলস ডট পিএসপিতে একটা আইডি পাঠাইছেন, তাই না? তো এই আইডিটাকে ধরে আমাদের এই ডাটাবেস থেকে যে ডাটা আছে, দেখেন যে আমাদের 4 নাম্বার, যে আমি যদি এখানে ক্লিক করি তার মানে আপনি জাভাস্ক্রিপ্টে যে পোস্ট আছে এটার ডিটেলস দেখতে যাচ্ছেন, তাই না? তো যখনই ক্লিক করলাম তখন এখানে আইডি আসছে কত? 4, তাই না? এই 4টাকে ধরে আমাদের বলতে হবে যে আমাদের পোস্ট টেবিলের যেটার আইডি 4 আছে সেই ডাটাটাকে আমরা দেখাবো। হ্যাঁ, তো এই কাজগুলো যদি আমরা করতে চাই তাহলে নর্মালি দেখেন যে আমি একটা কাজ করি, এখানে যে ডাটাটা আছে এটাকে আমি সেভ করে রাখি। কোথায় সেভ করব? আইডি নামক একটা ভেরিয়েবল নিলাম, তার মধ্যে সেভ করে নিলাম। আর এই যে পোস্ট ডিটেলস পেজ যা আছে এটাকে আমি আর ডিলিট করলাম না, শুধু এখানে নিচে এরকম একটা লাইন দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, তো সেক্ষেত্রে দেখেন আইডিটাকে আমি রিসিভ করলাম। রিসিভ করার পরে যেহেতু আমাদের এখানে HTML এর যে পোস্ট যেটা আছে এটাকে যদি আমরা একটু সুন্দরভাবে দেখাইতে চাই তাহলে একটা ডিজাইন লাগবে। তো নর্মালি দেখেন যে আমাদের তো এখানে একটা ডিজাইন করাই আছে, তাই না? এই যে এখানে একটা ডিজাইন করা আছে, তো আমরা এই ডিজাইনটাই ওখানে অ্যাপ্লাই করব। তাহলে কি করতে পারি, আমরা হোম পেজে যাই, যাওয়ার পরে এই যে হোম পেজে আমরা যা যা করছি এটাকে কপি পেস্ট করে নিয়ে আসি। এই যে হোম পেজে যা আছে এটাকে আমরা জাস্ট কপি করে নিয়ে আসবো। হ্যাঁ, তো এটা কপি করে আনতে পারলে আমাদের কাজগুলো হবে। তো নর্মালি এটাকে কপি করে আমরা নিয়ে যাবো পোস্ট ডিটেলস পেজে। এই যে এখানে ওইটাকে পেস্ট করলাম। ওকে, তো এখানে দেখেন প্রায় সব কিছুই সেম থাকবে, কিছু জিনিস চেঞ্জ হবে। যেরকম এই যে এখানে লিমিট আমার থাকবে না, বা এই যে এই পর্যন্ত আমরা রাখবো। ওকে, এই পর্যন্ত থাকবে, আর বাকিগুলো আমরা বাদ দিয়ে দিলাম। ওকে, তো এই পর্যন্ত যদি থাকে, তো থাকার পর আমরা এখানে কি করবো, আরও কিছু জিনিস অ্যাড করব, যেটা হোয়ার আইডি নামক কলাম ইকুয়াল আইডিটা আমরা কোথা থেকে পাবো, এই যে এখানে আমরা একটা আইডিটাকে রিসিভ করে রাখছি, এই আইডিটাকে জাস্ট আমরা এখানে লোড করে দিব। ওকে, তাহলে সে এখানে কোন রিলেটেড ডাটা দেখাবে, যেটার আইডি নামক কলাম। নর্মালি দেখেন যে আমি যদি বলি যে এখানে যখন আপনি ক্লিক করলেন তখন এখানে আপনার কি একটা আইডি রিসিভ হবে, তাই না? তো সেই আইডিটা, এই যে এখানে আপনি যে আইডিটা পাঠাচ্ছেন সেই আইডিটাকে ধরে সে কি করবে, এখান থেকে ডাটাগুলোকে নিয়ে আসবে এবং সেই ডাটাগুলোকে আমরা এখানে দেখাইতে পারবো। ওকে, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু সেভ দিই, দেওয়ার পরে আর আইডি কল একটা আইডি আমরা দিলাম, সমস্যা নেই। ওকে, এটাকে সেভ দিই, দেওয়ার পর আমরা একটু এখানে যাই, হোম পেজে যাই, এখান থেকে ক্লিক করে আসি। তো এখানে দেখেন একটা এরর দেখাচ্ছে মাইস্কুয়েল ফেস অ্যারে, তো আসলে আমাদের ওইটার এরর দেখাচ্ছে। ওকে, এই যে এখানে যেটা আছে, তো এখানে যে ব্যাপারটা আছে যে আইডি, আমরা আসলে শুধু এইভাবে আইডি বলবো না, কারণ দেখেন আমাদের পোস্ট টেবিলে একটা আইডি নামক কলাম আছে, আবার ক্যাটাগরি টেবিলেও আইডি নামক কলাম আছে। তো এখানে আমরা টেবিলের নেমটা উল্লেখ করে দেবো। আমরা বলতে পারি পোস্ট ডট আইডি, মানে পোস্ট টেবিলের যে আইডিটা আছে। নর্মালি দেখেন যে আমরা যে এই আইডিতে আসলে সার্চ করতেছি, হ্যাঁ, যে পোস্ট টেবিলের আইডি নামক, এখানে দেখেন পোস্ট টেবিল, অথবা এর উপরে দেখেন টেবিলের নেম হচ্ছে পোস্ট টেবিলের আইডি নামক কলাম। তো এখানে আমরা সেটাই বললাম যে এটা হচ্ছে পোস্ট টেবিলের আইডি নামক কলামের এই আইডিতে আমরা সার্চ করলাম। ওকে, তো এটাকে যদি আমরা সেভ দিই, জাস্ট এখানে যাওয়ার পরে এবার আমরা এখানে একটু এন্টার দিই, তো সেক্ষেত্রে দেখেন আমরা পোস্টটা এখানে দেখতে পারতেছি, তাই না? তো এখানে আসলে আমাদের কি দেখার কথা ছিল, পোস্টের ডিটেলস দেখার কথা ছিল না, যে পোস্টের ডিটেলস। তো এখানে দেখেন আসলে ডিটেলস দেখাচ্ছে না। তো যদি আমরা পোস্টের ডিটেলস দেখতে চাই তাহলে এই যে এই জিনিসগুলো আমাদের আর দরকার নেই। এই যে এখানে আমরা যে চেকগুলো করছিলাম ওগুলো আসলে আমাদের দরকার নেই, আমরা এটাকে সরাসরি এরকম ইকো করে দেবো। ওকে, এটাকে জাস্ট ইকো করে দিলাম। এখন আমরা যেহেতু আমাদের পোস্ট ডিটেলস পেজে আছি, তো সেখানে দেখেন আমাদের কিন্তু আর এটারও দরকার নেই, আমাদের কিন্তু আর ডিটেলস দরকার নেই। তো এটাকে আমরা বাদ দিয়ে দিলাম, এখানে যাই এবার এন্টার দিই, তাহলে দেখেন যে এবার কিন্তু আমরা ওই পোস্টের ডিটেলস দেখতে পারতেছি, তাই না? তো এখানে যে বিষয়টা দেখেন, আমরা যদি হোমে যাই, আমরা এই পোস্টের ডিটেলস দেখতে চাই, তাহলে এখানে ক্লিক করে দেখেন যে এখানে কিন্তু ওই পোস্টের ডিটেলসটা দেখাচ্ছে, তাই তো? আবার যদি আমরা এই পোস্টের ডিটেলস দেখতে চাই তাহলে এখানে ক্লিক করে দেখেন যে আমাদের ওই পোস্টের ডিটেলসটা দেখাচ্ছে, তাই তো? তো এখন যে ব্যাপারটা দেখেন, যে শুধু যে এখানে ক্লিক করলে পোস্টের ডিটেলস দেখাবে তা না, আমরা চাচ্ছি এটার উপর ক্লিক করলে পোস্টের ডিটেলস দেখাবে। তাহলে এটার সাথে যেভাবে লিঙ্ক করছি সেম লিঙ্কটা শুধু এখানে করে দিলেই হবে। তো আমরা কি করতে পারি, হোম পেজে যেতে পারি। এটা হচ্ছে আমাদের হোম পেজ। এই যে এর মধ্যে আমরা যে লিঙ্কগুলো করছি, এই যে এর মধ্যে আমরা যে লিঙ্কটা করছি, রিড মোডের মধ্যে যে লিঙ্ক করছি, এই লিঙ্কটাকে আমরা দিয়ে দেবো কোথায়, এই যে আমাদের যে টাইটেল আছে, টাইটেলে ক্লিক করলে ওই পোস্টটা দেখাবে। তার মানে আমরা এইভাবে লিঙ্কটা এখানে করে দিলাম। ওকে,
তাহলে দেখেন যে এখানে একবার যাই রিলোড দিই, তারপর আমরা যদি এখানেও ক্লিক করি তাহলে দেখেন যে পোস্টের ডিটেলসটা দেখাচ্ছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে কীভাবে আমরা পোস্টের ডিটেলসটা দেখাইতে পারবো। ওকে, তো যদি আমরা পোস্টের ডিটেলসটা দেখাইতে পারি তাহলে দেখেন আমাদের আরও কিছু ব্যাপার আছে যে আমরা যখন এটাতে ক্লিক করব সিএসএস এ, তখন সিএসএস রিলেটেড ক্যাটাগরিগুলো এখানে দেখাবে, যে সিএসএস এর আন্ডারে কতগুলো পোস্ট আছে সেগুলো দেখব। আবার যদি এখানে ক্লিক করি তাহলে এইগুলো রিলেটেড পোস্টগুলো এখানে আসতে হবে। তো এখানে আমাদের আরও একটু কাজ আছে, দেখেন যে যখন আমরা HTML এ ক্লিক করব তার মানে কি যে হোয়াই ইউজ HTML, তার মানে আমার HTML রিলেটেড পোস্টগুলো এখানে আসতে হবে। যদি এখানে ক্লিক করি এটা, তাহলে এই রিলেটেড পোস্টগুলো এখানে আসতে হবে। তাহলে সেম কাজ, এই যে এখানে আমরা যেটা করছি নর্মালি দেখেন এই যে এটার সাথে রিড মোডের সাথে আমরা যে লিঙ্কটা করছি না, আর যে এখানে ক্লিক করলে কি করবে, যে পেজে যা পাঠাবে এই লিঙ্কটা আমাদের শুধু এটার সাথে করে দিতে হবে, আপডেটেড পোস্ট এর সাথে, ঠিক আছে। তো যদি এই লিঙ্কটা আমরা করতে চাই তাহলে কি করতে পারি, এই যে লিঙ্কটাকে আমরা আগে কপি করব, এই যে এখানে যে লিঙ্ক আছে এটাকে জাস্ট কপি করব। হ্যাঁ, তো এটাকে কপি করে এটাকে আমরা কপি করলাম। কপি করার পর কোথায় দেব, আমাদের এই যে এই অংশটুকু দেখেন যে এইগুলো আসলে আছে কিসের মতো, তাই না, এ সাইড অংশে আছে, এটা হচ্ছে এ সাইড অংশ সেকশন, তাই না। তো সেক্ষেত্রে আমি দিতে পারি এটা হচ্ছে আমাদের এ সাইড সেকশন। এখানে দেখেন এই যে পোস্ট, আপডেটেড পোস্ট, তো এই যে এর মধ্যে শুধু আমরা ওই লিঙ্কটা বলে দেবো তাহলেই হবে, আর কোনো কিছু আমাদের দরকার নেই। ওকে, তো এটাকে যদি আমি এখানে করে দিই তাহলে এখানে একটু সেভ দিই, দেওয়ার পরে দেখেন যে আমরা হোমে গেলাম, যাওয়ার পরে এটা HTML ডিটেলস দেখতে চাই, ক্লিক করলে দেখেন HTML ডিটেলস দেখাচ্ছে। CSS এ ক্লিক করলে CSS এর ডিটেলস দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এটার ডিটেলস দেখাচ্ছে, এখানে ক্লিক করলে এটার ডিটেলস দেখাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা এখানে ক্লিক করলে পোস্টের ডিটেলসটা কীভাবে দেখাইতে পারবো। তো এরপরে দেখা যাচ্ছে আমাদের এই যে এখানে ক্লিক করলে এই রিলেটেড ক্যাটাগরিগুলো আসতে হবে, তারপর আমরা মোটামুটি সার্চের কাজগুলো কীভাবে করতে পারি এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।